তাকে আমরা 1 মিনিট সময় দেবো। কৌস্তব বাগচি প্লিজ একবার আসবেন, এবং আপনার যদি কোনো ইন্টারজেকশন থাকে উনি যা যা বললেন তার প্রেক্ষিতে, কারণ আপনি মনে করছেন মোশনের বিপক্ষে, অর্থাৎ এই জোট আদতে সোনার পাথর বাটি। কৌস্তব বাগচির তরফ থেকে আপনি একটু দাঁড়াবেন প্লিজ। উনি যদি কোনো ইন্টারজেকশন করতে চান, কোনো ইন্টারজেকশন আছে কৌস্তব? আমি একটা জিনিস খুব স্পষ্টভাবে মনে করি, একটা খাঁচার মধ্যে গরু, ছাগল, সিংহ, ভেড়া সব একসাথে থাকতে পারে না। আমার এটা খুব প্লেন অ্যান্ড সিম্পল একটা কথা। আমি বিগত দিনে আইনের ছাত্র হওয়ার সময় আমাদের একটা বড় সময় ধরে পলিটিক্যাল সায়েন্স পড়তে হয়েছে, এবং সেই সময়তে জনতা পার্টির যে 77 সালের সরকার এবং তার ডাউনফল, তার যে ওয়ান অফ দি মেজর কিছু কিছু কারণ ছিল, সেগুলো আমরা সবাই জানি। দেখুন, আমার জোটের বিরোধিতা করার জায়গা থেকে আমি খুব একটা সর্বভারতীয় রাজনীতি নিয়ে মাথা টাথা ঘামাই না। আমি আমার রাজ্যের ক্ষেত্রে, আমি যেমন আমার রাজ্যের ক্ষেত্রটা বুঝি, তেমন বিভিন্ন আমাদের যারা বন্ধুবান্ধব আছে, যেমন আমরা একসাথে যাদের সাথে এনএসইউআই করেছি, যুব কংগ্রেস করেছি, বিভিন্ন রাজ্যের বন্ধুবান্ধবদের সেই একই বাধ্যবাধকতার জায়গাগুলো বুঝি এবং তাদের কষ্টের জায়গাগুলো বুঝি। যেমন ধরুন, আম আদমি পার্টির এগেনস্টে পাঞ্জাবে আর দিল্লিতে কংগ্রেসের আমাদের যারা ভাইরা আছে, বন্ধুরা আছে, অক্লান্ত পরিশ্রম করছে, লড়াই করছে, সংগ্রাম করছে, তাদের দুর্নীতি নিয়ে কথা বলছে। এবারে একই দেওয়ালে যখন আম আদমি পার্টি আর কংগ্রেসের নাম একসাথে লিখতে হবে, তাদের যন্ত্রণার কথাটা ঠিক একই, যেরকমভাবে আমাদের যন্ত্রণার বিষয়টা তৃণমূল কংগ্রেসের সাথে। আমরা তো এর আগে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সাথে একসাথে ঘর করার অভিজ্ঞতা আমাদের আছে। পার্টিটাকে মোটামুটি 2001 সাল থেকে আমরা এখানে জলাঞ্জলি দেওয়া শুরু করেছি। সিটিং প্রায় 25-27টা সিটিং এমএলএকে টিকিট দেওয়া যায়নি 2001 সালে। পার্টিকে জলাঞ্জলি দেওয়া সেই সময় থেকে শুরু। 2004 সালে মমতা বন্দ্যোপাধ্যায় 1 এমপির দল আর কংগ্রেস 6 এমপির দল। যখন 9 সালে জোট হচ্ছে, কংগ্রেস লড়ছে 14টা আসনে, মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন 28টা আসনে। বিধানসভা নির্বাচন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আবার অগ্রাধিকার পেলেন, এবং প্রথম জিতে আসার পরেই তার শুরু হলো পশ্চিমবঙ্গে কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করার যে প্রচেষ্টা। পতাকা ধরছে, সব উন্নয়নের যোগ্যে ঝাঁপ মারছে। কংগ্রেস থেকে সবাই তৃণমূল কংগ্রেস নাকি দম আটকে যাচ্ছে, দম ফম আটকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তৃণমূল কংগ্রেসে গিয়ে নিঃশ্বাস প্রশ্বাস পাচ্ছে। তো হেন পরিস্থিতিটা তৈরি হলো, এবং পশ্চিমবঙ্গে কংগ্রেসকে একদম সাইনবোর্ডে পরিণত করবার জন্য যা যা করার মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। কংগ্রেস পচা, ডোবা টোবা এত কিছু বললেন। আমার খুব খারাপ লাগে যখন এর পরেও, আমি অনেক সময় বলি যে পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের সাথে এত এক্সপেরিমেন্ট করা হয়েছে, গিনিপিগের সাথেও মনে হয় কোনো সায়েন্স ল্যাবরেটরিতে এত এক্সপেরিমেন্ট করা হয় না। এই রাজ্যের প্রতিটা কংগ্রেস কর্মী, আমি জানি এর আগে চন্দনদা বক্তব্য রেখে, চন্দনদাও চায়। চন্দনদা যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাথে জোট চায় না, আমার যে বন্ধুটি পাঞ্জাবে বসে আছে সেও আম আদমি পার্টির সাথে জোট চায় না, আমার যে বন্ধুটা দিল্লিতে বসে আছে সেও ওখানে আম আদমি পার্টির সাথে জোট চায় না, আমার যে বন্ধুটা তামিলনাড়ুতে আছে সেও ওখানে ডিএমকের সাথে জোট চায় না। পার্টিটাকে নিজের পায়ে দাঁড় করানো। আমাদের যারা বন্ধুরা কেরালা, তারা সিপিএম এর সাথে জোট করতে পারবে না। বাস্তব জায়গাটা থেকে পার্টির যদি একটা লং টার্ম ভিশন না থাকে, জনতা পার্টির ফল কেন হয়েছিল সেই সরকার? সবাই মিলে একটা জবা খিচুড়ি করে এক মঞ্চে উঠে গেলাম, তখন ওকে লাথি মারবে, ওর কলার ধরে টানবে, এই জিনিস চলতে থাকে। এবং তারপরে দেখা গেছিল সিগনিফিকেন্ট সেই সময় জনতা পার্টির যা ক্ষমতা ছিল, পার্টিটা বিলুপ্ত হয়ে গেল, বিভিন্ন ফরমেশন তৈরি হলো, ভারতের জনতা পার্টি তৈরি হলো। আমরা কি চাই যে পশ্চিমবঙ্গে দি গ্র্যান্ড ওল্ড পার্টি অফ ইন্ডিয়া এবং সারা ভারতবর্ষে দি গ্র্যান্ড ওল্ড পার্টি অফ ইন্ডিয়া বিলীন হয়ে যাক? এবং আমি বলছি, এই জোট আগামী দিন যদি কোনোদিন সাফল্য পায়, সেটাই হবে কংগ্রেস মুক্ত ভারতের একটা প্রথম স্টেপ। ভারতবর্ষের মানুষ এই জোটকে কোনোদিন মর্যাদা দেবে না, সাধারণ কংগ্রেস কর্মীরা কোনোদিন মর্যাদা দেবে না, এবং এটাই ভবিষ্যৎ, এটাই ভবিতব্য। আর আমি পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে যে কথাটি আগেও বলেছি, এখনো বলেছি, যে একটা ভয়ঙ্কর একটা শূন্যতা সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতির মানচিত্রে, বাংলায় একমাত্র বিকল্প রাজনীতির পথ। আপনি একটু থাকবেন। আমি চন্দনবাবু আপনাকে কিন্তু সরাসরি বললেন কৌস্তব বাগচি যে আপনিও চান না জোট হোক। আমি এই জায়গাটা আপনাকে 30 সেকেন্ডস বলার জন্য বলবো, প্লিজ 30 সেকেন্ড। চন্দনদা বলুক, এখানে তৃণমূল কংগ্রেসের জোট চায়, বলবে না? হ্যাঁ, না, আমি তোমাকে প্রথমেই যে কথাটা বলি, এখানে কোনো কিন্তু নেই। আমাদের স্ট্যান্ড তো ভেরি ক্লিয়ার। আমি তো এটা কৌস্তব শুধু না, পশ্চিমবাংলা কংগ্রেসের দীর্ঘকালীন দাবি, এবং আমরা তোমাকে একটা পরিষ্কার কথা বলতে পারি, আমি তো কৌস্তবকে কোনো প্রশ্ন করছি না। আমি এখানে বাস্তব যে চরিত্র, আমি জানি না বিকল্প রাজনীতি বলতে কি বুঝছি, কিন্তু যদি বিকল্প রাজনীতি এটা হয়, তৃণমূলের সঙ্গে জোট চান? পশ্চিমবাংলার দুর্নীতি, পশ্চিমবাংলায় যে অরাজকতা, পশ্চিমবাংলায় যে চৌর্যবৃত্তি, দীর্ঘদিনের অপশাসন, আমরা একবারের জন্য কোনো কংগ্রেসই তার বিরোধী কণ্ঠস্বর হয়ে উঠেছি কখনো, কোনোভাবে। সুতরাং এই প্রশ্নটাই আসে, মানে জোট চান না, এই প্রশ্নটাই আসে, জোট চান না,